নমস্কার বন্ধুরা, হেয়ার রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে এসেছি, দেখতে পাচ্ছ মানে যাচ্ছি মাছ বাজারে। তো চলো আজকে কী নেওয়া যায়, মানে কোন মাছটা নেওয়া যায় সম্পূর্ণ দেখাবো। বাজারে এটা হচ্ছে আমাদের বিছাডাউড়ি বড় একটা বাজার, সব রকম আছে। তো চলো দেখা যাক, তারপরে ভিতরে গিয়ে দেখা যাচ্ছে কোনটা ভালো আজকে নেওয়ার মতো হবে রেসিপি করার জন্য। চলো দেখে থাকি। মানিকদা এসছে, মানিকদার আজকে আমি এসেছি দুজন মিলে একসাথে। তো দেখা যাক, চলো। নমস্কার বন্ধুরা, হেয়ার রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বাজার থেকে এনেছে হচ্ছে শঙ্কর মাছ। তো আজকে আলু দিয়ে শঙ্কর মাছের একটা দারুণ রেসিপি তৈরি করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখতে থাকবেন আমি কি করে রান্নাটা করি। দেখুন বন্ধুরা, প্রথমে শঙ্কর মাছগুলো ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। শঙ্কর মাছ কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার তো খুব প্রিয় মাছ শঙ্কর মাছ। তো কিভাবে শঙ্কর মাছের রেসিপিটা করি আপনারা দেখতে থাকবেন পুরো ভিডিওটা। দেখলেন বন্ধুরা, প্রথমে আমরা ঠান্ডা জল দিয়ে মাছটা ধুয়ে নিলাম। এখন একটু গরম জল করছি, উষ্ণ গরম জল দিয়ে মাছটা ধুলে মাছের যে একটা আষ্টে আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। যার জন্য আমরা উষ্ণ গরম জল করে নেব, নিয়ে মাছটা ভালো করে ধুয়ে নেব। এবার আমরা মাছটা আবারও ভালো করে ধুয়ে নেব উষ্ণ গরম জলে। তো চলুন বন্ধুরা দেখে নিই শঙ্কর মাছ রান্না করতে আমাদের আজকে কি কি মশলা লাগছে। তো দেখুন বন্ধুরা, আমাদের কি কি মশলা নিয়েছি রান্না করতে। এখানে গোটা জিরে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো, এখানে গোটা ধনিয়া নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 6টা, লবণ নিয়েছি, গুঁড়ো গরম মশলা নিয়েছি, এখানে আদা নিয়েছি 1 টুকরো, 2টো পেঁয়াজ, রসুন নিয়েছি, আর এখানে ফোড়নে দেওয়ার জন্য 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে নিয়েছি। আর হচ্ছে একটা টমেটো নিয়েছি, 2টো আলু নিয়েছি আর ধনে পাতা নিয়েছি। এবার আমরা মশলা বেটে নেব। জিরে, ধনে আর 2টো পেঁয়াজ, আদা আর রসুন বেটে নেব। পেঁয়াজটা এবার আমরা ছাড়িয়ে নিচ্ছি। আদাটা আমরা ছাড়িয়ে নিচ্ছি, রসুনটা আমরা এবার ছাড়িয়ে নেব। আলুটা আমরা এবার কেটে নেব ডুমো ডুমো করে। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, কিন্তু আলু দিয়ে খেতেও ভালো লাগে। এই যে এইভাবে আলুগুলো কেটে নিতে হবে। ধনে পাতাটা এবার আমরা কুচি কুচি করে কেটে নেব। টমেটোটা আমরা এবার কুচি কুচি করে কেটে নেব। আদাটা আমরা বেটে নেব। জিরেটা আমরা এবার বেটে নেব। এবার ধনিয়াটা আমরা বেটে নেব। পেঁয়াজটা আমরা বেটে নিচ্ছি। বন্ধুরা, আমি পেঁয়াজ বাটছি। এই তো পেঁয়াজ বাটছি। তুমি কাঁদছো কেন? না, পেঁয়াজটা খুব ঝাঁঝালো, এমনিতেই চোখে জল চলে এসছে আমার, দেখো। পেঁয়াজের জন্য? হ্যাঁ। হয়তো কান্নাকাটি করছো, হয়তো বাপের বাড়ি যাবো বলে। না না, এমনিতেই কালকে যাব দিদির বাড়িতে। আচ্ছা, তাহলে আজকে কি রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে শঙ্কর মাছ। আচ্ছা, আলু দিয়ে সুন্দর কষা কষা রান্না হবে। তাহলে বসো, খেয়ে দিয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ। রসুনটা আমরা ছাড়িয়ে নিয়েছি, এবার ভালো করে বেটে নেব।
মাছ আর আলুটা আমরা লবণ আর হলুদ দিয়ে প্রথমে মেখে নেব। মাখা আমার হয়ে গেছে, কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা তেলটা দিয়ে মাছটা ভেজে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার প্রথমে মাছগুলো আমরা সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মাছগুলো বেশ সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলো তুলে নেব। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার আমরা কেটে রাখা আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আলুটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুটা তুলে নেব। মাছ আর আলু আমাদের ভাজা হয়ে গেছে, এবার ভাজা তেলের মধ্যে আমরা আরেকটু তেল দিয়ে দেবো। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার গোটা মশলাগুলো আমরা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে আমরা ভালো করে একটু নেড়ে নেব। এবার আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। কেটে রাখা আমরা জিরেটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা বেটে রাখা রসুনটা দিয়ে দেবো। বেটে রাখা আদাটা আমরা দিয়ে দেবো। বেটে রাখা আমরা জিরেটা দিয়ে দেবো। বেটে রাখা ধনিয়াটা আমরা দিয়ে দেবো। কুচনো আমরা টমেটোটা দিয়ে দেবো। আমরা স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে দেব, আপনারা যে যেমন ঝাল খান সেরকম দিতে পারেন। হলুদ গুঁড়োটা দিয়ে দেব। মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট পর্যন্ত। তেল ছেড়ে দেবে, তারপরে বুঝবেন আপনাদের মশলা কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমরা ভালো করে কষে নেব। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার আমরা গরম জল দিয়ে দেবো। আজকে শঙ্কর মাছ রান্না হচ্ছে। তুমি খাবে তো? হ্যাঁ, আমি তো পড়তে গেছিলাম। ও মামা, খুব সেন্ট বেরোচ্ছে তো এটাতে। খাবি তো নাকি? হ্যাঁ, খাবো। দেবো হাতে? হ্যাঁ। গরম লাগবে কিন্তু। ছ্যাক 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 ছ্যাক। একটু দাও যখন। লাগবে না, আমি ফু দিয়ে দিয়েছি। না কেমন হেভি হয়েছে। দেখুন বন্ধুরা, আলুগুলো আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমরা 1 থেকে 2 মিনিট আর একটু জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের রান্না প্রায় শেষের দিকে। এবার আমরা কুচনো ধনেপাতাটা দিয়ে দেব।
এবার আমরা গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের শঙ্কর মাছ রান্না হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর রংটা এসছে। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আমি এবার ওদের খেতে দেবো ভাতের সাথে। তো দেখতে থাকুন ভিডিওটা, ওরা খেয়ে কি বলে। প্রথমে হিয়াকে দিয়ে দেবো। অল্প দেব, ব্যাস ব্যাস হয়েছে। ঠিক আছে, তোমাকে আর দিচ্ছি না। পুরো দেখে মনে হচ্ছে একদম মাটন, খাসির হুম মাংস। হুম হুম যেমন কালার তেমন পিস, আর সঙ্গে দু একটা বড় বড় সাইজে আলু রয়েছে। পুরো মাটনের মতন লাগছে, দেখা যাক। মনে হচ্ছে 5 স্টার হোটেলের রান্না, তাই না? মানিদা বলছে 5 স্টার হোটেলের রান্না। চলো টেস্ট করি, তারপরে বলছি তোমাদের কেমন হয়েছে। থাক আমার কাছে। তোমার বৌদির প্রশংসা আমি করি। না না, আজকে আমাদের সাথে হিয়া রয়েছে। এই ফার্স্ট ভিডিও যে নিজে একদম টেস্ট করে বলবে আজকে কেমন রান্নাটা হয়েছে। বলো আজকে, বলো তুমি টেস্ট করবে আজকে। হিয়া রেসিপি, হিয়া রেসিপি, হিয়া শীতের দিনে রেসিপি। কিন্তু ভালোই লাগছে। চালিয়ে মা, গরম গরম আবার হিয়াও ভাত খেয়ে নিই। ঠান্ডা 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 একবারে মামা, নেক্সট আমি একদম আমাদের ওই ছোটা পড়ে নিয়েছি কুমড়োটা অলরেডি। দাও। ঠান্ডা মোটামুটি পড়ে গেছে। সুন্দর লাগছে। হিয়া একটু খেয়ে দেখো তুমি কেমন হয়েছে, বলো তো সবাইকে। টেস্ট করে নাও। গরম ভাত আসছে হিয়া, ঠান্ডা ফু দিয়ে মুখে দাও। বলছি হিয়া বল। খুব সুন্দর হয়েছে। রান্নাটা খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে, এরকম রান্না প্রতিদিন করে খাওয়াবা, আর কালকে অন্য কিছু এনে দেবো, সেটাও খাওয়াবা। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে ওরা খেলো রান্নাটা। আর এই মাছটা সাধারণত শীতকালে পাওয়া যায়। আপনারাও বাজার থেকে এনে রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।